ধুরন্ধর পার্ট 2 মানে দ্য রিভেঞ্জের ট্রেলার রিলিজ করে গেছে এবং ট্রেলারটা দারুণ হয়েছে। হ্যাঁ, অবভিয়াসলি লাস্ট টাইম যে ট্রেলারটা দেখেছিলাম, অর্থাৎ ধুরন্ধর পার্ট 1-এ যে ট্রেলারটা দেখেছিলাম সেরকমটা ঠিক নয়, এটা অনেকটাই ডিফারেন্ট অ্যাপ্রোচ নিয়েছে। পার্ট 1 যদি ট্রেলারটা আপনাদের মনে থাকে তাহলে দেখবেন ওখানে স্টার্টটা খুব স্লো হয়, মানে যেখানে মেজর ইকবালের যে ক্যারেক্টারটা আছে, যেটা অর্জুন রামপাল প্লে করে, সে একজনের ওপর টর্চার করে একটা ইন্ডিয়ান স্পাইয়ের ওপর। সেখান থেকে ধীরে ধীরে ট্রেলারটা শুরু হয়, 1 মিনিটের একটা টাইম নেয়, দেন ধীরে 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 বিল্ড আপ হয়। বাট পার্ট 2-এর ট্রেলারে কিন্তু সেটা হয় না। একদম ফার্স্টেই আমরা দেখতে পাই যে লাস্ট পার্টের একটা খুব পপুলার ডায়লগ আছে যে গুদে ভর কা জোর লাগালো, ওই যে ডায়লগটা দিয়ে অ্যাকচুয়ালি ট্রেলারটা শুরু হয় এবং সেখানে পুরো ট্রেলারটাই মনে হচ্ছে একটা মিউজিক ভিডিও দেখছি। অনেক সময় দেখবেন ইনস্টাগ্রামের একটা মিউজিক রিলস আছে বা বিভিন্ন ধরনের সিনেমা রিলস আছে, ইভেন ধুরন্ধরেরও একটা রিল খুব ভাইরাল হয়েছিল যেটা আদিত্য দাদান নিজেই রিশেয়ার করেছিলেন। অনেকটা ওরকম লাগলো, অনেকটা ওই ধরনের ইনস্টাগ্রাম রিলসের মতো একটা অ্যাপ্রোচ লেগেছে এবং এটা খুব ভালো। তার কারণটা হচ্ছে এই জিনিসটা খুব বেশি রিশেয়ার হবে এবং এতে মানে এই যে অ্যাপ্রোচটা নিয়েছে পুরো ট্রেলারটা জুড়ে, এতে কিন্তু স্টোরি কিছু কীভাবে করে দিচ্ছে না ডিরেক্টর, কিন্তু এটার একটা ভাইবও থাকছে। পুরো ট্রেলারটা জুড়ে সেম ভাইব রাখা হয়েছে এবং দারুণ লেগেছে। এবার যদি ক্যারেক্টারের কথা বলি তো অবভিয়াসলি এখানে রায়মান ডাকাতকে আমরা দেখতে পাচ্ছি না, কারণ লাস্ট পার্টে রায়মান ডাকাত মারা গেছে। স্পয়লার ওয়ার্নিং, যারা না দেখেছে এখন ধুরন্ধর, আই ডোন্ট নো তারা কী করছে, বাট স্টিল বলে দিই, রায়মান ডাকাত লাস্ট পার্টে মারা গেছিলো, হামজা তাকে মেরে দিয়েছে, হামজা মানে রণবীর সিং। তো এই পার্টে আমরা দেখতে পাচ্ছি রায়মান ডাকাত মারা যাওয়ার পরে কে হবে লিয়ারির নেক্সট ডন বা নেক্সট বাদশা। সেখানে আমরা রণবীর সিংকে 3টে নতুন নতুন অবতারে দেখতে পাচ্ছি, অর্থাৎ আমি যদি অ্যাকচুয়ালি একটু ফোকাস করি যে 3টে পায়ের শট দেখানো হয়েছে। রণবীর সিং হেঁটে আসছে এবং তার হাতে কিছু একটা আছে যেটা দিয়ে সে মারতে চলেছে কাউকে। এবার অবভিয়াসলি এর মধ্যে আমরা বুঝতে পারছি যে একটাও তার পাশ থেকেই আসছে, যেটা জাসকিরাত সিং রাঙ্গির ওই যে ব্যাক স্টোরিটা দেখানো হবে সেখান থেকে। বাকি দুটো কিন্তু প্রেজেন্ট ডে থেকে আসছে। এবার এখানে কাকে মারছে, মেবি আরশাদ পাপ্পু, মেবি উজের বালুচ যে রায়মান বালুচের ভাই, মানে রায়মান ডাকাতের ভাই, কিংবা হতে পারে এসপি আসলাম। আবার এটা হতে পারে অর্জুন রামপালের যে ক্যারেক্টারটা মেজর ইকবাল, তাকে মারছে। এবার পার্ট 1-এ যদি ট্রেলারটা আপনি দেখেন সেখানে কিন্তু একদম এন্ডে মেজর ইকবালের সাথে ফাইট সিনটা অলরেডি দেখিয়ে দিয়েছিল, যেখানে ওই র্যাথ অফ গড বলে কথাটা আসে। এই পার্টে কিন্তু সেই সিনগুলো দেখায়নি। এই পার্টে এটা দেখানো হচ্ছে যে মেজর ইকবাল জেনে গেছে যে হু ইজ রণবীর সিং, হু ইজ হামজা। তো এই ব্যাপারটা কিন্তু আমাদেরকে রাখা হয়েছে। এছাড়াও এই পার্টে সঞ্জয় দত্তের যে ক্যারেক্টারটা, সে কিছু কমেডি করছে, সো সেটা দেখতে ভালো লাগছে। আর মাধবনের যে ক্যারেক্টারটা আছে তার অনেকটা বেশি স্ক্রিন টাইম থাকতে চলেছে এই মুভিতে, এটাও দেখে বোঝা যাচ্ছে। লাস্ট পার্টে পার্ট 1-এ একদম স্টার্টিংটা উনি করেছিলেন, কিন্তু পুরো সিনেমা জুড়ে উনি ছিলেন না, খুব অল্প সময় ছিলেন। বাট এই পার্টে কিন্তু সেটা হয়তো হবে না, সেটা হয়তো আমরা আরও বেশি দেখতে পাবো। বা এই পার্টের ট্রেলার থেকে সবথেকে বেশি যে জিনিসটা নজর কাছে সেটা হচ্ছে হামজার যে ওয়াইফ আছে এলিনা কি নাম ছিল ওর, যে রোলটা সারা আর্জুন প্লে করছে, ও হামজার দিকে বা হোক যে কারোর দিকে একটা গান পয়েন্ট করছে, সেটা অ্যাকচুয়ালি কে এবং কেন করছে এটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে দেখার জন্য। কারণ দুটো পসিবিলিটি আছে। একটা হচ্ছে হামজার ব্যাপারে সে জেনে গেছে, সে যখন সে বিয়ে করেছিল তখন সে অনেকটাই অল্প বয়সে ছিল, বাট এখন সে অনেকটা ডেভেলপ হয়েছে, ম্যাচিওর হয়েছে, মেবি এখন সে জেনে গেছে এবং সে তাকে মারার জন্য প্ল্যান করছে। এছাড়াও আরেকটা জিনিস হয়, তার বাবাকে সে মারতে চাইছে, অর্থাৎ যে জামেলি ছিল, সুয়ার জামেলি, তো তাকে সে মারতে চাইছে তার নিজের মেয়ে। এটা হয়তো একটা পসিবিলিটি হতে পারে, বা হয়তো অন্য কোনো ক্যারেক্টারও থাকতে পারে, বাট আই থিঙ্ক এটা রণবীর সিংই হবে। কারণ রণবীর সিং একটা সিন আছে যেখানে মানে কাজ যে ব্রেকডাউন হচ্ছে, তো মেবি এই সিনটা সেই সিনটার সাথে কানেক্টেড। এবার যদি ওভারঅল আমি সাম আপ করি তো ট্রেলারটা দারুণ হয়েছে। হ্যাঁ, অবভিয়াসলি লাস্ট পার্টের মতো নয়, অর্থাৎ পার্ট 1-এর ট্রেলারের মতো নয়, এটা খুব ফাস্ট একটা ট্রেলার এবং পুরো ট্রেলারটা জুড়ে জাস্ট অ্যাকশানই আছে, জাস্ট অ্যাকশান আছে এবং অনেস্টলি খুব ফ্রেশ একটা টেক লাগছে, আমার পার্সোনালি ভালো লেগেছে। আর আমি যেই জিনিসটার জন্য সবথেকে বেশি এক্সাইটেড হয়ে আছি লাস্ট পার্ট থেকে, সেটা হচ্ছে জাসকিরাত সিং রাঙ্গির ব্যাক স্টোরিটা দেখার জন্য। কারণ ওখানে বিশাল কিছু একটা হতে চলেছে, বা আমরা যেটা দেখতে পেতে চলি সেটা হয়তো খুব বেশি শকিং হবে, বা হয়তো একদমই অন্যরকম কিছু একটা হবে যেটা বলিউড সিনেমাতে আগে কখনো দেখিনি। আমি আশা করছি, আমি যেটা ভাবছি সেটাই যেন হয়, এরকমটা যেন এক্সট্রাঅর্ডিনারি কিছু দেখতে পারি। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। বাই দ্য ওয়ে 19 মার্চ নয়, 18 মার্চে ফিল্মটা রিলিজ হচ্ছে। আমি এখনই বুক মাই শোতে চেক করলাম, সো সব জায়গাতে রিলিজ হচ্ছে, বাট টিকিটের প্রাইস প্রচণ্ড বেশি। স্টিল আমি যাবো, ফিল্মটা দেখবো অ্যান্ড রিভিউ করবো।
তো আপনাদের ট্রেলারটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানান, আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। বাই।